সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টার সময় খঞ্জনদিয়া ডক্টর এম এ মুহিতের বাসভবনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, শাহজাদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিএনপি নেতা আলাল হোসেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামিন হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি মিনল কুন্ডু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে এখন যে ক্রান্তি কাল অতিক্রম করছে এবং নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটে গেল এবং সামনে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এই সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু মতবিনিময় করতে। আপনারা জানেন বিগত 15 বছর ধরে এদেশে আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে বড় স্বৈরাচার এবং সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসন কায়েম করা হয়েছিল গায়ের জোরে তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে। এবং সেই মহান কাজটি আপনারা অনেকেই হয়তো ফ্যাসিস্ট শাসনের অধীনে কখনো সেই নামটি উচ্চারণ করতে পারেননি। আমরা শুনতাম অমুক জিনিসটা কে করেছে, তমুক জিনিসটা কে করেছে। সেই ব্যক্তি এই ফ্যাসিস্ট শাসন শতাধিক মানুষকে গুম, নিরীহ আমাদের শিশুরা, আমাদের সন্তানদেরকে বিগত 1 মাসে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই শেখ হাসিনা পুরো বাংলাদেশটিকে একটি কারাগারে পরিণত করেছিলেন। আপনারা সাংবাদিক, আপনারা এই পেশায় এসেছেন সত্যকে প্রকাশের জন্যে, মানুষকে সচেতন করার জন্যে, কিন্তু আমরা আপনাদের পাশে থেকে কাছে থেকে দেখে বুঝেছি বুকের ভেতর কতটা যন্ত্রণা নিয়ে আপনারা আপনাদের এই পেশায় সত্য কথা বলতে পারেননি। কারণ আপনাদের টুটি চিপে ধরা হয়েছিল, যেমন করে টুটি চিপে ধরা হয়েছিল সকল বিরোধী রাজনৈতিক দল, শুধু বিএনপি নয়, আওয়ামী লীগের বাইরে বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, বাংলাদেশের সমস্ত জনগণ, শুধুমাত্র লুটেরা আওয়ামী লীগের কিছু উচ্ছিষ্টভোগী মানুষ ছাড়া সকলকে প্রতিপক্ষ বানানো হয়েছে, সকলকে নির্যাতন করা হয়েছে। এবং তারই বহিঃপ্রকাশ গত 15 বছরের নির্যাতন জুলুমের বহিঃপ্রকাশ। আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রছাত্রীরা তারা রুখে দাঁড়িয়েছে, বীরের মতো তারা বন্দুকের মুখে বুক পেতে দিয়েছে। আমরা দেখেছি তাদেরকে অকাতরে শহীদ হতে এবং এই তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি।